প্রিয় বন্ধুরা, আমি সঞ্জীব সরকার। তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, যারা আসন্ন 2021 সালে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। বেশ কিছুদিন ধরেই আমার কাছে কমেন্টস আসছিল, স্যার মাধ্যমিকের উপরে কিছু ভিডিও বানান, মাধ্যমিকের উপরে কিছু ভিডিও বানান। তো তাদের সেই কথাকে মান্যতা দিয়ে আজকে থেকে আমি মাধ্যমিকের ভিডিও শুরু করছি তোমাদের সামনে। আর আজকে আমি শুরু করছি তোমাদের এই এবিটিএ টেস্ট পেপার। তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়টাকে নিয়ে আমরা প্রথমে আসব। ইতিহাস বিষয়ের আজকে 12টি সেটের প্রশ্নপত্রের উত্তর, ছোট প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, পেজ নাম্বার 79 থেকে 297 অবধি। তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর এই টেস্ট পেপারে যখন আমি সলভ করছিলাম তো তখন দেখছিলাম যে বেশ কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো যে প্রশ্নগুলো রিপিট হচ্ছিলো সেই প্রশ্নগুলোকে আমি গোল করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তবে যদি কোথাও দেখা যায় যে ভিডিও করার সময় কোনো প্রশ্নের উত্তর ভুল এসেছে বা ভুল মনে হচ্ছে তোমাদের যে না এটা ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, তবে তৎক্ষণাৎ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটা জানিয়ে দেবে। তবে আশা করছি তোমাদের কোনো ভুল আসবে না, যদি আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেশি আর কথা বাড়াবো না, চলো আমরা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন, কোন কোন প্রশ্ন উত্তর প্রয়োজন, কীভাবে ভিডিও বানালে সুবিধা হবে, সমস্ত কিছু তোমরা কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদের সেই কথার উপর ভিত্তি করে ভিডিও অবশ্যই তোমাদের সামনে প্রোভাইড করব। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে অন্যরা জানতে পারে। আর তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখো পেজ নাম্বার 79, পেজের একবারে নিচে চলে আসো, বিভাগ কতে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে, সাবলটান ঐতিহাসিক গোষ্ঠীর একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন। উত্তর হবে রণজিৎ গুহ। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। তারপরে দেখো গাম্বাত্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। জীবনে ঝরাপাতার লেখক হলেন সরলা দেবী চৌধুরানী। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। হুতুম পেঁচার নকশাগুন্তুরি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা বাংলায় যে পত্রিকা প্রকাশ করেন সেটা হবে জ্ঞানান্বেষণ। বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় 1856 খ্রিস্টাব্দে। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের মূল নেতৃত্ব ছিলেন গোবর্ধন দিকপতি। নীল বিদ্রোহের কথা ঈশ্বরচন্দ্র গুপ্ত যে পত্রিকায় তুলে ধরেন সেটি হবে সংবাদ প্রভাকর। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। বিদ্রোহী বাঙালি গ্রন্থের লেখক হলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা নেতা হিসাবে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে। পরিব্রাজক গ্রন্থের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। সভা সমিতির যুগ কথাটি বলেছেন অনিল শীল। বাংলা তথা ভারতের বিজ্ঞান গবেষণার পুরোধা ছিলেন সিভি রামান। প্রথম বাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন পঞ্চানন কর্মকার। 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ করেন বা প্রথম সংবাদ সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক হলেন সত্যজিৎ রায়। এবার আমরা বিভাগ ক্ষয় চলে আসবো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে VSQ পার্ট। এখানে দেখেন জীবন স্মৃতিকে রচনা করেন রবীন্দ্রনাথ। নথি সংরক্ষণ গৃহ কী নামে পরিচিত? মহাভেজখানা নামে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বাঙালির ইতিহাস গ্রন্থের লেখককে? এটা হবে নিহার রঞ্জন রায়। এবার সত্য মিথ্যা বা ঠিক ভুল আমি এখানে টু ফলস করে রেখেছি, তোমরা দেখে নাও। কাঙাল হরিনাথ ছিলেন জমিদার, এটা ফলস মানে ভুল। ডেভিড হেয়ার পেশায় ছিলেন ঘড়ি ব্যবসায়ী, এটা ঠিক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটাও ঠিক। আত্মীয় সভা স্থাপন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল, কারণ আত্মীয় সভা করেছিল রাজা রামমোহন রায়। এবার কস্তম্ভ এবং খস্তম্ভ দেখো, তিতুমির হবে মির নিসার আলী। দীনবন্ধু মিত্র হবে নীলদর্পণ। সিধু হবে সাঁওতাল বিদ্রোহ। দুদুমিয়া হবে ফরাজি আন্দোলন। তারপরে ম্যাপ রয়েছে, আমি ম্যাপ নিয়ে তোমাদের পরবর্তীতে একটা ভিডিও করব। এবার চলে আসি আমরা বিবৃতিতে। দেখো বিবৃতি কী রয়েছে, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা মহেন্দ্রলাল সরকারের কীর্তি। এর ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা 2, এটি যথেষ্ট সফল প্রতিষ্ঠান ছিল। তারপর দেখো বিবৃতি, বাংলার ছাপাখানার সূচনা হয় কোথায়, মানে ব্যাখ্যা কী হবে, এটা আধুনিকতার লক্ষণ হিসাবে। তারপরে দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর যান্ত্রিক শিক্ষার বিকল্প শিক্ষা ভাবনা তুলে ধরেন কোথায়? ব্যাখ্যা 1, রবীন্দ্রনাথের শিক্ষা দর্পণ আসলে তার জীবন দর্শনের উপর প্রতিষ্ঠিত। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বসুবিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসুর সুপ্ত বাসনার ফল, এটা হবে সিস্টার নিবেদিতা জন্য জগদীশচন্দ্রকে উৎসাহিত করেন। এবার চলে আসি আমরা 100 নম্বর পেজে। এখানেও ঠিক তোমরা নিচের দিকে চলে আসো। দেখো এখানে কি বলেছে, প্রথমে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হলো রাজতরঙ্গিনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। সোমপ্রকাশ হলো একটি সাপ্তাহিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, মানে এটা রেগুলেশন XVII। পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে কেশবচন্দ্র সেন।
তারপর দেখো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। রাঁচির অ্যান্সার হবে ছোটনাগপুর, যদি তুমি করতে পারো বেস্ট হবে এটা। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কে? রানী শিরোমণি। বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন কে? তিতুমির। বিদ্রোহী রাজা নামে কে পরিচিত? ঈশানচন্দ্র রায়। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে যে আইনের দ্বারা, এটা হবে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা। তারপরে দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা। পরবর্তী প্রশ্ন রয়েছে, বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। গোলদিঘির গোলামখানা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে। ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয় গোয়ায়। এবার ভিএসসিকিউ পার্টগুলো দেখে নাও। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা? নিম্নবর্গের মানুষ নিয়ে আলোচনা করা, এটা ওকে। পাঞ্জাবের উচ্চালকদের গানকে কী বলা হতো? টপ্পা। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কে? মেধা পাটেকার। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে? চৈতন্যদেব। এবার সত্য মিথ্যা আমি একটু ফলস করে রেখেছি, দেখো। লালন ফকির বাউল সম্রাট নামে পরিচিত, এটা ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং, এটাও ঠিক। লাইলোডাই প্রবর্তক ছিলেন কে? পঞ্চানন কর্মকার, এটা ভুল। রমেশচন্দ্র মজুমদার 19 শতককে সভাসমিতি যুগ বলেছেন, এটাও ভুল। এবার কস্তম্ভ সংস্কৃত যন্ত্রী প্রেস, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। খলনায়ক গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে ম্যাপ নিয়ে পরবর্তীতে ভিডিও হবে। এবার বিবৃতিমূলক প্রশ্ন দেখে নাও। মহাপেজখানায় থেকে ইতিহাস জানা যায় কি? ব্যাখ্যা 3, মহাপেজখানাগুলি থেকে সমকালীন বিভিন্ন সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট প্রভৃতি সংরক্ষিত থাকে। তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 2, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল। ব্যাখ্যা 2, অরণ্যকে সরকারের সংরক্ষণে আনার জন্য। তারপর দেখে নাও বিবৃতি, শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 বিদ্রোহকে সমর্থন করেনি। এটা ব্যাখ্যা 3, শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। আমরা চলে আসি 123 নম্বর পেজে। দেখে নাও এখানে সঠিক উত্তর নির্বাচনে কী বলেছে। ভারতে ক্রিকেট খেলা প্রবর্তন করেন ইংরেজরা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জীবন স্মৃতি। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে দেখো মোহনবাগান দল আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। কালো প্রামাণিক নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহে। চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন রানী শিরোমণি। ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। দুদু মিয়ার প্রকৃত নাম ছিল, দেখো, মোহাম্মদ মুসিন আছে, এটা মোহাম্মদ মহসিন হবে, ওকে। তারপর দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ভিডি সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। তারপর দেখো কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। তারপরে রয়েছে শিশু শিক্ষা প্রকাশিত হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম সচিত্র বই হলো অন্নদামঙ্গল। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এবার দেখে নাও ভিএসকিউ প্রশ্নগুলো। বাংলাবোধিনী পত্রিকার সম্পাদককে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? এটা হবে সমাচার দর্পণ। হিস্ট্রি অফ বেঙ্গল বইটি কার লেখা? এটা হবে হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ করেন? এটা 1829 খ্রিস্টাব্দে বেন্টিংকের সহায়তায় রাজা রামমোহন রায়। এবার ঠিক না ভুল এখানে ট্রু ফলস করা আছে, তুমি দেখে নাও। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক। সিপাহী বিদ্রোহের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এটাও ঠিক। বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এটা ভুল। বাঙালির ইতিহাস একটি স্থানীয় ইতিহাস গ্রন্থ, এটা সত্য। এবার কস্তম্ভ লাল দীন দয়াল, এটা ফটোগ্রাফি সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলার ইতিহাস এবং তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবারে ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিং নিয়ে পরবর্তীতে ভিডিও হবে, বারবার করে বলছি আমি। এবার বিবৃতি চলে আসো। ভারতীয় সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিলেন। এটা ব্যাখ্যা 2, সিপাহী বিদ্রোহের সময় ভারতে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয়। এটা ব্যাখ্যা 2, বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার উদ্দেশ্যে। তারপর দেখে না পরবর্তী প্রশ্ন রয়েছে, অগাস্টাস সিকি বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন। এটি ছিল ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটা হচ্ছে ব্যাখ্যা 2 হবে। এবার দেখো এখানে তার পরবর্তী প্রশ্ন দিয়েছে যে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না, কারণ ব্যাখ্যা 2, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না, ওকে। এইবার চলে আসে 148 পেজে ইতিহাসে। প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। সাবলটান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ। প্রশ্নটা কিন্তু দুবার রিপিট হয়ে গেল, ভালো করে পড়বে। এই হিস্ট্রি অফ
হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে, এটা প্রফুল্লচন্দ্র রায় হবে। ভারতের চলচ্চিত্র জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। বঙ্গদর্শন পত্রিকাটির প্রকাশ হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। বিদ্যুৎ সায়নী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। নব্য বেদান্ত এর স্রষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর দেখো, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। ভবানীবাটক যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সেটা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। খুদকাতি প্রথা হলো জমি যৌথ মালিকানা। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। দ্য গ্রেট রিভিলিয়ান গ্রন্থের রচনা করেন হচ্ছে তালমিস খালদুন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষ জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি স্বামী বিবেকানন্দের। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, এটা হবে গোয়া। তারপরে দেখে না পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অব্যক্ত গ্রন্থটি রচনা করেন জগদীশচন্দ্র বসু। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ছেলে। এবার দেখে না ভিএসএ কিউ, নবান্ন নাটকের রচয়িতাকে ছিলেন, এটা বিজন ভট্টাচার্য। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। কে বিবেকানন্দকে খাপ খোলা তরোয়াল বলেছেন, এটা রামকৃষ্ণ পরমহংসদেব। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশককে, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বরিয়া মজুমদার একজন বিখ্যাত ক্রিয়া গবেষক, এটা সত্য। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, এটাও সত্য। সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত ছিল, এটা সত্য। বন্দে মাতরম নামক পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভুল। এবার কস্তম্ভ সরলা দেবী চৌধুরানী জীবনে ঝরাপাতা। কাঙাল হরিনাথ গ্রামবার্তা প্রকাশিকা। রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী। তারপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, যেটা পরে দেওয়া হবে। এবার চলে আসে বিবৃতি। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটা ব্যাখ্যা 2। এই ঘটনাটি ছিল উপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়। তারপরে রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধর্মভাবনার মূল বক্তব্য ছিল সর্বধর্ম সমন্বয়, এটা ব্যাখ্যা 3। তিনি মনে করেন বাহ্যিক প্রভেদ হলেও সকল ধর্মের মূল বক্তব্য এবং সেখানে একটি ঐক্য বিরাজমান। তারপরে দেখো, শিক্ষিত বাঙালি সমাজ 1857 বিদ্রোহকে সমর্থন করেননি। কারণ ব্যাখ্যা 3, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকে কল্যাণকর বলে মনে করত। এবার দেখে পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা 3, বিজ্ঞানের বিভিন্ন শাখার চর্চা ও গবেষণা করার জন্য। এবার 166 নম্বর পেজ, এখানে নিচে চলে আসো ইতিহাসে। প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করো রয়েছে, প্রথমে দেখে প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হলো 19 শতকে। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। প্রশ্নটা বারবার এসেছে, যে প্রশ্নগুলো গোল গোল করা আছে সেগুলো কিন্তু বারবার এসেছে, হ্যাঁ দেখে নাও। তারপরে পরবর্তী প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হলো কি, বঙ্গদর্শন। ভারতীয় চলচ্চিত্র জনক বলা হয় কাকে, দাদা সাহেব ফালকেকে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে, ডেভিড হেয়ার। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বেমানান নামটি হলো কালীপ্রসন্ন সিংহ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। হুতুম প্যাচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। দামিনী কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। চুয়ার কথার অর্থ কী, অর্থটা হবে হচ্ছে আদিবাসী। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হলেন সৈয়দ আহমদ। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। প্রত্যেকটা অপশান ভুল আছে, 1876 হবে অ্যান্সারটা, লিখে দিয়েছি আমি। ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখানে আলাদা গোত্রের উপাদান হচ্ছে ভারত মাতা। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে, এটা হবে হচ্ছে লর্ড ক্যানিং। প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র কী হবে, এটা হবে সমাচার দর্পণ। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন জগদীশচন্দ্র বসু। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রকাশিত পত্রিকাটির নাম কি, সন্দেশ। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ছোটো প্রশ্ন চলে আসো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম 70 বৎসর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দিগুকর্তার অর্থ হচ্ছে কি, বহিরাগত। হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1867 খ্রিস্টাব্দে। এবার আমরা চলে আসবো সত্য মিথ্যা। মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন, এটা ভুল। গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র, এটা ঠিক। তিতুমির বাঁশের কেল্লা ভেঙে দেন, এটা ভুল। হিন্দু মুসলিম ঐক্য ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করেছিল, এটা ভুল। এবার বেঙ্গল গ্যাজেট হবে জেমস অগাস্টাস সিকি। সমাচার দর্পণ হবে জোশুয়া মাসম্যান। সংবাদ প্রভাকর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং মিরাত উল আকবরে, এটা হবে রাজা রামমোহন রায়। তারপরে ম্যাপ পরে দেবো। এবার নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে বাক্যটি নির্বাচন করো, সঠিক বাক্যটি। প্রথমে রয়েছে কি, পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ, এটা ব্যাখ্যা 2। পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান রুচির পাওয়া যায়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা দেখে নাও, যে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, এটা ব্যাখ্যা 3। সেখানে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন তোমরা একটু দেখে নাও, সেটা হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষের বিরোধিতা করেন, এটা ব্যাখ্যা 3। নীলকরদের অন্যায় শোষণ তিনি সহ্য করেননি। 19 শতকের বাংলা নবজাগরণ একটি প্রতারণা মাত্র।
এখানে ব্যাখ্যা 2 সাধারণ মানে সার্বিক জাগরণ ঘটেনি। 194 পেয়ে চলে আসো, এখানে নিচের দিকে ইতিহাসে সঠিক উত্তর নির্বাচন করো। নতুন সামাজিক ইতিহাস শুরু হয় 1960 থেকে 70 দশকে। দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক হলেন, এটা হবে লুসিয়ান ফেভার। পাঞ্জাবের উচ্চালকদের গানকে বলা হতো টপ্পা। তারপরে জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। বিধবা আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন নবকৃষ্ণদেব, যিনি জমিদার ছিলেন। নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ। সংরক্ষিত বনভূমি ছিল সরকারের অধীনে। কোলরা বিদ্রোহ সূচনা করেন ঢাক বাজিয়ে। বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল নীল বিদ্রোহ। তারপরে সরি ভুল হলো একটু, বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল রংপুর বিদ্রোহ। মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি। অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন 1905 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহে যোগ দেয়নি যে রাজ্য ছিল পাঞ্জাব। তারপরে ধরো জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে ইয়ং বেঙ্গল। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো পর্তুগিজদের। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? অন্নদামঙ্গল। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে? মহেন্দ্রলাল সরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। এবার চলে আসবো হচ্ছে আমরা ভিএসএ কিউয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনীর নাম নির্ঘণ্ট। লালন ফকির কোন সম্প্রদায়ের সাধক ছিলেন? শাহী। রংপুর কৃষক বিদ্রোহ সংগঠিত হয় 1783 খ্রিস্টাব্দে। বসুবিজ্ঞান মন্দিরের বর্তমান নাম কি? এই প্রশ্নটা যদি তোমরা কেউ পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ক্রিকেট খেলা আলাদা নামে পরিচিত, এটা ঠিক। বিবেকানন্দের কাছে ধর্ম হলো মানুষ তৈরি ধর্ম, এটা ভুল। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ঠিক। প্রফুল্লচন্দ্র রায় একজন জীববিজ্ঞানী ছিলেন, এটা ভুল। এবার কস্তম্ভ বিহু, এটা হবে লোকনৃত্য। বামাবধিনী হবে মহিলা পত্রিকা। কৃষ্ণদেব রায় হবে জমিদার। সুরেশচন্দ্র মজুমদার হবে লাইনোটাইপ। তারপরে ম্যাপ রয়েছে, ম্যাপ পরে দেওয়া হবে। এবার বিবৃতি চলে আসো। অতীতকে তার মতোই তুলে ধরতে হবে, এটা ব্যাখ্যা 1। ইতিহাসের বিকৃত কাম্য নয়। 19 শতকে বলা হয় বাংলা নবজাগরণ যুগ, এটা ব্যাখ্যা 1। বাংলা যুক্তিবাদী জাগরণ ঘটেছিল। তারপর দেখো পরবর্তী বিবৃতি যেটা রয়েছে, শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 বিদ্রোহ সমর্থন করেনি। প্রশ্নটা বারবার এসেছে, কারণ কি? কারণ এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। তারপর দেখো ব্রিটিশ আমলে সর্বজনীন শিক্ষার বিস্তার হয়নি। শিক্ষার মূল উদ্দেশ্য হলো কি? ব্যাখ্যা 2, ইংরেজ অনুগত কেরানি শ্রেণী তৈরি করা। এবার চলে আসো 202 নম্বর পৃষ্ঠায় হিস্ট্রিতে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কী রয়েছে? ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হচ্ছে রণজিৎ গুহ। তারপর হিস্ট্রি শুড স্টার্ট অ্যাট ডোর বাক্যটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস হবে। তারপর বিদ্রোহী মারাদোনা গ্রন্থটি রচনা করেন কে? রূপক সাহা। জীবনে ঝরাপাতা প্রকাশিত হয় 1944 থেকে 45 খ্রিস্টাব্দে। বিদ্যুৎ সায়নী সভা গঠন করেন কালীপ্রসন্ন সিংহ। তারপরে দেখে নাও জনশিক্ষা কমিটি গঠন করেন লর্ড আমহার্স্ট। শব্দকল্পদ্রুম নামক গ্রন্থটি রচনা করেন রাজা রাধাকান্ত দেব। ব্রাহ্মবিবাহ আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যে বিদ্রোহের ফলে গঠিত হয়, এটা কোল বিদ্রোহ। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। তার পরবর্তী প্রশ্ন, দিগু কথার অর্থ হলো বহিরাগত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এটা। ভারতে নীল চা শুরু হয় 1777 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বিবি সাভারকার। যে প্রশ্নগুলো গোল করা সেগুলো কিন্তু বারবার আসছে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। তারপর দেখো বাংলা ব্যঙ্গচিত্র জনক বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। শিশু শিক্ষা গ্রন্থ রচনা করেন কে? মদন মোহন তর্কলঙ্কার। তারপর দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? মহেন্দ্রলাল সরকার। বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ঠাকুর, বারবার করে ভুল হচ্ছে, এটা আমার বারবার করে। এটা বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, বারবার রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথ গুলিয়ে ফেলছে এখানে। হ্যাঁ, অপশানের ভিতরে রবীন্দ্রনাথের ছেলে ছিলেন ইনি, বারবার আসছে কিন্তু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনীর নাম কি? জীবনস্মৃতি। বামাবধিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। কত খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাশ হয়? 1865। গৌরমোহন কোন উপন্যাসের প্রথম চরিত্র? এটা গোরা। জাতীয় মহাপেজখানা কলকাতা অবস্থিত, এটা ভুল। 1823 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা ভুল। মুন্ডা বিদ্রোহ উলগুনার নামে পরিচিত, এটা সত্য। বন্দে মাতারাম গানটি ইংরেজ অনুবাদ করে মধুসূদন দত্ত, এটা ভুল। 70 বর্ষ বিপিন চন্দ্র পাল। কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস। আবল তাবল সুকুমার রায়। ভারত সভা হচ্ছে আনন্দমোহন বসু। তারপরে ম্যাপ রয়েছে, ম্যাপ পরে দেওয়া হবে। পরবর্তী বিবৃতিগুলো দেখে নাও। সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা 3। এইসব পত্রপত্রিকায় সাময়িক কালের আর্থসামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন ও আলোচনা থাকে। তারপর দেখে নাও যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা, কারণ কি? ব্যাখ্যা 3, এর আগে কোনো সংবাদপত্র গ্রামীণ মানুষের কথা বলেনি। তারপরে ছাপাখানার প্রসারের সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল, এটা ব্যাখ্যা 1। ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা ব্যাখ্যা 2। রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা, মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো। এবার 220 নম্বর পেয়ে চলে আসবো আমরা। দেখে নাও ভারতের ব্রিটিশ রাজের সূচনা হয় কত? 1858 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে।
বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডক্টর এম.জে. ব্রামলি। ব্রাহ্ম সমাজের আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন রমেশচন্দ্র মজুমদার। সাধারণ জ্ঞানপঞ্জিকা সভা প্রতিষ্ঠা করেন নব্যবঙ্গীয়রা। বাংলায় নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। তারপর দেখে না পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, চাইবাসা যুদ্ধ হয়েছিল কোম্পানির সঙ্গে? এটা হচ্ছে কোল সম্প্রদায়ের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম অরণ্য আইন পাশ করেছিল 1865 খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন। ইংরেজ শাসিত ভারতবর্ষকে শত্রু দেশ বলে অভিহিত করেছেন শরীয়তুল্লাহ। দিল্লিতে সিপাহীরা তাদের নেতা হিসাবে ঘোষণা করেছিলেন কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে। 1857 গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। জমিদার সভার সভাপতি ছিলেন কে? রাধাকান্ত দেব। ভারত সভার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন আনন্দমোহন বসু। লাইলোটাইপ নামক বাংলা অক্ষরের নকশা তৈরি করেন এরা সুরেশচন্দ্র মজুমদার। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ স্থাপিত হয় শ্রীরামপুরে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা 1906। তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। বারবার আসছে প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখে নাও বিএসসি কিউ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাপেজখানায়। এই প্রশ্নটা আগের একবার এসেছে। কত খ্রিস্টাব্দে ইন্টারনেটের সূচনা হয়? 1989। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম যে ছাপা বই সেটা হচ্ছে এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আধুনিক ভারতের রসায়ন শাস্ত্রের জনক বলা হয় প্রফুল্লচন্দ্র রায়কে। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার পথিকৃৎ হলেন রণজিৎ গুহ। এটা কিন্তু হবে ঠিক। স্কুল বুক সোসাইটি 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এটাও ঠিক। কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। এটাও ঠিক। বর্তমান ভারত গ্রন্থাগারে প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। এটা ভুল। এবার কস্তম্ভ নববঙ্গ গোষ্ঠী, সাধারণ জ্ঞানপঞ্জিকা সভা, ডেভিড হেয়ার হিন্দু কলেজ, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি, জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির। তারপরে ম্যাপ রয়েছে, ম্যাপ পরে দেওয়া হবে। তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক উত্তরটি বা বাক্যটি নির্বাচন করো। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন কেন? কারণ স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরে রয়েছে কি 1872 খ্রিস্টাব্দে সরকার 3 আইন পাশ করেন। এটা ব্যাখ্যা 2। আইনের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। পাগলপন্থী জমিদার ও কোম্পানি শোষণ অত্যাচার থেকে মুক্তি চেয়েছিল কত? এটা হচ্ছে তোমাদের হবে ব্যাখ্যা 1। পাগলপন্থী প্রশ্ন ছিল পাগলপন্থী আন্দোলন ছিল বাংলা কৃষকদের এক বলিষ্ঠ সংগ্রাম। ব্যাখ্যা হবে 1। পাগলপন্থীরা জমিদার ও কোম্পানি শোষণ ও অত্যাচার থেকে মুক্তি চেয়েছিল। আর তার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা দেখে নাও। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কেন? কারণ ব্যাখ্যা 3। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ করতো না। এই প্রশ্নটা বারবার আসছে বিবৃতিতে। এবার চলে আসো 238 নম্বর পেজে। দেখে নাও ইতিহাসে কী রয়েছে এখানে। ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে? রণজিৎ গুহ। বারবার আসছে প্রশ্নটা। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কে? চলচ্চিত্রের সঙ্গে, যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। এই দাদা সাহেব ফালকে কেন্দ্রিক প্রশ্ন কিন্তু বারবার করে থাকছে। হ্যাঁ, তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। জীবনের ঝরাপাতা কেন্দ্রিক প্রশ্ন থাকছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় 1860 সালে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্বে চোয়ার বিদ্রোহের নেতা ছিলেন কে? এটা দুর্জন সিং। সাঁওতাল বিদ্রোহ সাঁওতালদের ঐক্যবদ্ধ করণের প্রতীক ছিল কি? শালগাছ। বিরসা মুন্ডার নেতা ছিলেন কোল বিদ্রোহের। বাংলায় নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। 1857 গ্রন্থের রচয়িতা ছিলেন সুরেন্দ্রনাথ সেন। ভাইসরয় কথাটির অর্থ হলো রাজপ্রতিনিধি। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকছে, এই প্রশ্নটা ভাইসরয়। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা, যে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ফেরিস অ্যান্ড কোম্পানি হলো কলকাতার একটি ছাপাখানা। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। পরবর্তী ভিএসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিপত্র হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাপেজখানা। এই মহাপেজখানা কেন্দ্রিক প্রশ্ন কিন্তু থাকছে বারবার করে। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গ্রহণ করা হয়? কোল বিদ্রোহ। এই প্রশ্নটা কিন্তু ছোট কোশ্চেন আমরা আগে পেয়েছি। হুতুম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম। এটা ভুল। ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এটাও ভুল। আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা। এটা ভুল। খুদকাটি প্রথা মুন্ডাদের মধ্যে প্রচলিত ছিল। এটা ঠিক। এবার কস্তম্ভ দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1876 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান লীগ শিশির ঘোষ। কোল বিদ্রোহ জোয়া ভগত। ইউরাইন সন শুভেন্দু কিশোর চৌধুরী। আর ম্যাপ আমরা পরে করব। এবার বিবৃতিতে চলে আসো। দেখো প্রথমে দিয়েছে, ইতিহাসে একটা সময়ে সমাজ অর্থনীতি সংস্কৃতি ইত্যাদি আলোচনায় স্থান পেত না। এটা ব্যাখ্যা 2। তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। পরবর্তী রয়েছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে
তো বা এইখানে একটা দেখা ব্যাখ্যা 2 এর সঙ্গে ব্যাখ্যা 3টাও কিন্তু মিলতে পারে। তখন সমাজ, অর্থনীতি, সংস্কৃতি বলতে কোনো কিছু অস্তিত্ব ছিল না। এই দুটাই মিলতে পারে, তবে ব্যাখ্যা 2টা বেস্ট। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, এটা রয়েছে তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। এটা ব্যাখ্যা 3, তিতুমিরের আন্দোলনে ইসলাম নীতি আদর্শের প্রাধান্য ছিল। পরবর্তী প্রশ্ন তোমরা দেখবে সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। এবং বিবৃতি দেখবে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ ব্যাখ্যা 3, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ করতো না। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকছে। এবার আমরা 256 নম্বর পৃষ্ঠা দেখবো। দেখে নাও, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হচ্ছে মানাকালা। সাবলটান গোষ্ঠী মানে নিম্নবর্গীয় গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। এই প্রশ্নটা বারবার থাকছে। র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি হলো পরিবেশ বিষয়ক। ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হচ্ছে দিগদর্শন। পরবর্তী প্রশ্ন থাকছে, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে 1784। হিন্দু কলেজের বর্তমান যে নামে পরিচিত সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ক ভাগে ভাগ করা যায়? প্রশ্নটা আগেও ছিল 3টি স্তরে। দুর্জন সিং ছিলেন কোন বিদ্রোহের নেতা? এটা চুয়ার বিদ্রোহের নেতা। দিকু কথার অর্থ কি? বহিরাগত ব্যবসায়ী। এই প্রশ্নটা আগেও ছিল। বাঁশের কেল্লা যেখানে নির্মিত হয় এটা নারকেলবেরিয়ায়। সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল মিরাট। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকছে ঘুরিয়ে ফিরিয়ে। ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। প্রশ্নটা কিন্তু বারবার থাকছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রশ্ন থাকছে বারবার করে। বাংলা ছাপাখানা জন্মস্থান নামে পরিচিত হচ্ছে হুগলি। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানে দেখো, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিবে বারবার করে। হ্যাঁ, আর ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি? এটা এখানে হচ্ছে খেলার ইতিহাস বলতে পারো, কারণ 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। আর 1928 খ্রিস্টাব্দে হকিতে ভারত অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিল, মানে জিতেছিল অলিম্পিক, বুঝতে পারলো, অলিম্পিক জিতেছিল। তো এখানে খেলার ইতিহাসটা তোমরা দিতে পারো এখানটায়। পরবর্তী, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। এই প্রশ্নটা বারবার থাকছে। হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের কে কয় প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা বারবার থাকছে। এবার সত্যমিথ্যা। 70 বছর একটি অসমাপ্ত আত্মজীবনী, এটা ভুল। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ একটি ধর্মীয় বিদ্রোহ ছাড়া কিছু নয়, এটাও ভুল। বন্দে মাতরম গানটির সুরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ভুল। সত্যশত সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে, এটা ঠিক। এবার দ্বারকানাথ ঠাকুর, এটা হবে জমিদার সভা। মহেন্দ্রলাল সরকার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সরলাদেবী চৌধুরী, লক্ষ্মীর ভাণ্ডার। এবার চলে আসবো আমরা বিবৃতিতে। আধুনিক ইতিহাস চর্চার পার্থক্য দেখা যায়। ব্যাখ্যা 3, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা তন্ত্র শুরু হয়, মানে ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই প্রশ্নে। ব্রিটিশ আমলে উপজাতি বিদ্রোহ ঘটে। ব্যাখ্যা 2, উপজাতিরা ব্রিটিশের শাসনে ক্ষতিগ্রস্ত হয়। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। এটা ব্যাখ্যা 2, তিনি বাংলার বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবার 275 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে চলে আসো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক ইতিহাস নিয়ে চর্চা করেন কে? অ্যাডাম স্মিথ। পরিবেশের ইতিহাস চর্চার সূত্রপাত করা হয় কোন দেশে? উত্তর হবে আমেরিকাতে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের ধ্রুপদী নৃত্যকে ক ভাগে ভাগ করা যায়? এটা হবে হচ্ছে 4 ভাগে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কোনটাকে? উডের ডিসপ্যাচকে। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। প্রশ্নটা বারবার এসেছে। 19 শতকে নবজাগরণের যে শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল এটা হচ্ছে উচ্চবিত্ত। মেদিনীপুর চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে নেতৃত্ব দেন রানী শিরোমণি। দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত। প্রশ্নটা বারবার এসেছে। ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে মুন্ডা জাতি। নীল কমিশন গঠিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী সিপাহীদের নেতৃত্বদানকারী নানা সাহেবের সামরিক বাহিনীর নেতা ছিলেন কে? তাতিয়া টবি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। উইলিয়াম কেরি ছাপাখানা প্রতিষ্ঠা করেন শ্রীরামপুরে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কোন গ্রন্থটি বাংলার প্রথম প্রাইমার বলা হয়? এটা শিশু শিক্ষা। এই শিশু শিক্ষা কেন্দ্রিক প্রশ্ন মদন মোহন সরকার লিখেছিল। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকছে ঘুরে ফিরে। আবার তো একই প্রশ্ন চলে এসেছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে? মুন্সি প্রেমচাঁদ। ফিল্ট্রেশন থিওরির প্রবক্তা কে? মানে চুইয়ে পড়া নীতি, এটা মেকলে। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? এটা হচ্ছে 92 জন। ফরাজি শব্দের অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এবার ঠিক ভুল। স্থানীয় ইতিহাস চর্চা জাতীয় ইতিহাস চর্চার পরিপূরক। উত্তরটা হবে সঠিক। সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়, এটা সঠিক। কিন্তু মাথায় রাখবে, এই রামমোহন রায় কিন্তু উইলিয়াম বেন্টিংকে সহায়তা করেছিল। যেহেতু এখানটায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায় অপশন আছে, তাও রাজা রামমোহন রায়কে আমাদের সত্য ধরতে লাগবে এখানটায়। কিন্তু আসল কিন্তু উইলিয়াম বেন্টিং সহায়তায়।
এখানে উইলিয়াম বেন্টিং নেই, তাই রাজা রামমোহন রায়কে সত্য সত্যি লাগলো। খুদকাটি প্রথা জমি যৌথ মালিকানা স্বীকার করে না, এটা ভুল। সমকালীন বাঙালি বুদ্ধিজীবীগণ মহাবিদ্রোহকে সমর্থন করেছিল, এটাও ভুল। এবং কস্তম্ভ স্কুল সোসাইটি মানে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার, মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ, উলগুনার মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ ডেভিড হেয়ার। ম্যাপ পয়েন্টিং আমরা পরে করব। এবার বিবৃতিতে চলে আসো। ইতিহাস রচনায় সরকারি নথি সাবধানে গ্রহণ করা উচিত, এটা ব্যাখ্যা 3। সরকারি নথিতে উপনিবেশিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আসে। গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিল, এটা ব্যাখ্যা 3। তিনি সমকালীন নানান অসঙ্গতি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন। প্রথম দিকে বিজ্ঞান চর্চা ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়, এটা ব্যাখ্যা 3। উচ্চস্তরে বিজ্ঞান পঠন পাঠন ও গবেষণার সুযোগ ছিল। পরবর্তী লাস্ট বিবৃতি, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষা সমন্বয় ঘটান, ব্যাখ্যা 2। শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষালাভ করতো, কোনো বই ছিল না। এবার 257 পৃষ্ঠে চলে আসো হিস্ট্রিতে। কী বলছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি, এটা কিন্তু হবে নিম্ন শ্রেণী, সাধারণ শ্রেণীও করতে পারো, সাধারণ শ্রেণীটাই বেশি ভালো হবে, কারণ সাধারণ শ্রেণীর মধ্যে সবাই পড়ে। তারপর দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কিসে, সিনেমাকে কেন্দ্র করে। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো আত্মজীবনী, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাপেজখানায়, প্রশ্নটা বারবার থাকছে কিন্তু ঘুরে ফিরে। কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে হয়, এটা 1781 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায়। সতীদাহপ্রথা রদ হয়েছিল সপ্তদশ আইনে। হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হলেন আব্দুল লতিফ। তানা ভগত আন্দোলন শুরু করেন মুন্ডারা। তারপরে কোন বিদ্রোহ শাসিত আদিবাসী সৈনিক মুক্ত ছিল, এটা সাঁওতাল। হাজি শরিয়তুল্লাহ নেতৃত্ব দেন ফরাজি আন্দোলনে। আধুনিক বই ব্যবসার পথ প্রদর্শক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে যে প্রশ্ন রয়েছে, ইলবার্ট বিল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে, এটা হচ্ছে ভারত সভা। 1857 গ্রন্থটি লেখা সুরেন্দ্রনাথ সেনের। সমসাময়িক যে সংবাদপত্র সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল, এটা সংবাদ প্রভাকর। রবীন্দ্রনাথের গোড়া গ্রন্থ হলো উপন্যাস। বাংলার মুকুটির রাজা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হলেন রাসবিহারী ঘোষ, এই প্রশ্ন আগেও এসেছে। প্রথম নোবেল পুরস্কার জয়ী বৈজ্ঞানিক হলেন চন্দ্রশেখর ভেঙ্কটরামন। এবার চলে আসবো আমরা ভিএসিকিউয়ে। বাম্মিকা শাড়ি পরা সূত্রপাত কোথা থেকে হয়, এটা ঠাকুর বাড়িতে হয়েছিল, এবং জ্ঞানদানন্দিনী দেবী যিনি রবীন্দ্রনাথের ভাগ্নি, তিনি প্রথম এই শাড়িটি পরেছিলেন। প্রথম বাংলা বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে আনন্দমঠ। প্রথম বাংলা সাময়িক পত্রের নাম হচ্ছে দিগদর্শন। মহর্ষি নামে কে পরিচিত, দেবেন্দ্রনাথ ঠাকুর। হান্টার কমিশনের রিপোর্ট থেকে সমকালীন ভারতের সংখ্যালঘুদের অবস্থা জানতে পারি, এটা ভুল। 1823 খ্রিস্টাব্দ জনশিক্ষা কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, এটা ঠিক। ব্রিটিশ সরকার ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাশ করে আদিবাসীদের শায়েস্তা করতে থাকে, এটা ভুল। দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গায় ধর্মচর্চার উদ্দেশ্যে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। কস্তম্ভ নোয়ামিয়া হবে ফরাজি আন্দোলন। মতিলাল শীল হবে কলকাতা মেডিকেল কলেজ। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং রামরতন মল্লিক নীল বিদ্রোহ। ম্যাপ আমরা পরে করব। চলে আসছি বিবৃতিতে। ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল, ভারতের প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা চালু হবে তা নিয়ে। বিবৃতি 2 নম্বর বিবৃতি আমরা দেখব যে মুন্ডারা বিস্তাকে ধরতিয়াবা বলতো, কারণ বিস্তা ছিলেন মুন্ডাদের প্রধান নেতার, ব্যাখ্যা 3। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি গুরুত্বপূর্ণ ছিল কি, ব্যাখ্যা 3। চিত্রটি জাতীয়তাবাদের প্রসারে সহায়তা করেছিল। এবং বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। তো এই হচ্ছে আমি টোটাল তোমাদের সামনে 12টা সেট কিন্তু তুলে ধরলাম। তো এর পরবর্তীতে আমি পরবর্তী সেটগুলো নিয়ে আসবো। কেমন লাগলো তোমাদের ভিডিওটি, এতক্ষণ থাকলে আমাদের সঙ্গে ভিডিওতে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন, নোটস প্রয়োজন, কোন কোন জায়গা থেকে টেস্ট পেপার সলভ করলে তোমাদের ভালো হয়, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে অনেকে উপকৃত হতে পারে এই ভিডিওটির মাধ্যমে। এবং তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।